আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে এক্সেলের আমাদের চতুর্থ ক্লাস। তো যারা কম্পিউটার শিখতে চান তারা অবশ্যই আমার ইউটিউবে চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারেন। অবশ্যই আপনারা ফ্রি কম্পিউটার শিখতে পারবেন এবং সেই অনুপাতে আমি ভিডিওগুলো দিয়ে দিই। তো বন্ধুরা, আজকে আমরা এক্সেলের চতুর্থ ক্লাস। তো আমরা বেশি কথা না বলে ক্লাস শুরু করি। তো আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আমি কিছু লিখে রাখছি, আপনারা ইচ্ছে করলে লিখে কাজ করতে পারবেন। অবশ্যই পেজের মধ্যে কিছু লেখা থাকতে হবে। লেখা না থাকলে কি কাজ করে আমরা সেই সেন্সটা বুঝতে পারি না। তো বন্ধুরা, চলেন আমরা শুরু করি। আমাদের হোম মেনুর এতটুকু তৃতীয় ক্লাসে দেওয়া আছে, আপনারা দেখে নিন বন্ধুরা। অর্থাৎ ধাপে ধাপে ক্লাস করলে কি হয়, ভালো লাগে যে না ক্লাস বাই ক্লাস করছি, মানে মিস যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো বন্ধুরা, তৃতীয় ক্লাসটা দেখে নিন, আর যারা দ্বিতীয় ক্লাস দেখেন দ্বিতীয়ও দেখে নিন। তো আজকে আমাদের চতুর্থ ক্লাস। তো বন্ধুরা খেয়াল করেন, আজকে আমরা রো কলাম বাড়ানো ডিলিট করা কিভাবে শিখব সেটা শিখব। তো বন্ধুরা, এখানে গিয়ে দেখেন আমার এখানে একটা কলাম দরকার। কি দরকার? কলাম। ইনসার্টে গিয়ে দেখেন কলামে চাপ দেন, দেখেন একটা ফাঁকা কলাম চলে যাচ্ছে। দেখেন খেয়াল করেন বন্ধুরা, এই জায়গায় কিন্তু কলাম ছিল না, একটা কলাম বের হয়ে গেছে। যেখানে আপনার দরকার সেখানে কার্সারটা রাখবেন। বন্ধুরা, আমি সিরিয়াল নাম্বারের পাশে সিরিয়াল নাম্বারে কার্সার রাখলাম। খেয়াল করেন বন্ধুরা, খেয়াল করেন, মানে সিরিয়াল নাম্বারে কার্সারটা রাখবেন। রাখার পরে ইনসার্টে বন্ধুরা খেয়াল করেন, মাউসটা ইনসার্টে গিয়ে ইনসার্ট কলাম, দেখেন সিরিয়াল নাম্বারের পাশে কিন্তু একটা ফাঁকা কলাম বাড়ে গেছে। দেখছেন বন্ধুরা? অর্থাৎ আপনার কার্সার যেখানে অবস্থান করবে সে জায়গায় ইনসার্টে গিয়ে কলামে চাপ দেন, চলে যাচ্ছে কলাম। আবার প্রয়োজন অনুযায়ী যদি আপনার প্রয়োজন না হয় তাহলে অবশ্যই আপনি ডিলিট করতে পারবেন। এখানে গিয়ে কি করবেন, এখানে কার্সারটা রাখে এখানে গিয়ে ডিলিট কলাম, দেখেন বন্ধুরা ডিলিট হয়ে গেছে। আবার এখানে কার্সারটা রাখে ডিলিট কলাম, আবার এখানে কার্সারটা রাখে ডিলিট কলাম। বন্ধুরা খেয়াল করছেন? হ্যাঁ, আমরা আশা করি আপনারা কলাম বাড়াইতে পারবেন। তো বন্ধুরা, এবার আমরা রো বাড়াবো কিভাবে সেটা শিখব। এখানে কার্সারটা রাখবেন। বন্ধুরা খেয়াল করেন, টুতে কার্সারটা রাখছি, রাখার পরে এখানে ইনসার্টে গিয়ে রো, দেখেন বন্ধুরা একটা রো কিন্তু চলে যাচ্ছে। আবার খেয়াল করেন রো, দেখেন দুইটা রো চলে যাচ্ছে। আবার যদি ডিলিট করতে চাই ডিলিট রো। খেয়াল করছেন বন্ধুরা? হ্যাঁ, আশা করি আপনারা কলাম বাড়াইতে পারবেন, রো বাড়াইতে পারবেন। তো বন্ধুরা, এইবার আমরা শিখব, দেখেন এখানে অপারেটর। এখানে এরকম আমি 100টা পেজে আপনি কাজ করছেন অফিসিয়ালভাবে। তো 100টা পেজে মনে করেন অপারেটর, এটা কপি করে বেশি করে নেই বোঝার জন্য। তো আপনি 100টা পেজে কাজ করছেন, 100টা পেজে ওপি কোথায় কোথায় লেখা আছে আমরা দেখব, খুঁজব। তো আমাদের একটা অপশন আছে ফাইন্ড মানে কোনো কিছু খোঁজা। এখানে গিয়ে ফাইন্ডে ক্লিক করবেন। কোথায় বন্ধুরা খেয়াল করেন, ফাইন্ডে ক্লিক করবেন। ফাইন্ডে ক্লিক করার পরে আপনি কি খুঁজতে চান, ওপি খুঁজব। ফাইন্ড নেক্সট করেন, কোথায় কোথায় ওপি আছে দেখেন। মাউসটা কিন্তু আমার খেয়াল করেন যাইতেছে, দেখেন বন্ধুরা মাউসটা কিন্তু আমাকে ক্লিক করে করে দেখাচ্ছে যে কোথায় কোথায় ওপি আছে। বুঝতে পারছেন বন্ধুরা? এখন মনে হইতেছে রিপ্লেস মানে পরিবর্তন করা। যেমন আপনি ওপির জায়গায় সবগুলো আপনি ওপির জায়গায় পুরোটাই অপারেটর লিখবেন, ওপির জায়গায় অন্য কিছু দেবেন, যেমন ওপির জায়গায় আপনি কোয়ালিটি দেবেন। তাহলে এখানে একটা অপশন আছে রিপ্লেস। কি রিপ্লেস অর্থ হলো পরিবর্তন করা। তো এখানে গেলাম, যাওয়ার পরে রিপ্লেসে ক্লিক করব। কোথায় রিপ্লেসে ক্লিক করাবো, এখানে ফাইন হোয়াটের ঘরে ওপি লিখছেন না, ওপি। ওকে, রিপ্লেস উইথের ঘরে আপনি লিখবেন কোয়ালিটি। এই তো দেওয়ার পরে রিপ্লেস অল দেবেন। কি দেবেন বন্ধুরা? রিপ্লেস অল। দেখেন বন্ধুরা, যে জায়গায় ওপি লেখা আছে সে জায়গায় কিন্তু কোয়ালিটি হয়ে গেছে। খেয়াল করছেন বন্ধুরা? অবশ্যই খেয়াল করছেন। আর আমার ভিডিওগুলো ইউটিউবে দেওয়া থাকবে, অবশ্যই আপনি একের জায়গায় একবার দেখলে যদি হয় তো দেখবেন, আর দুইবার দেখলে যদি হয় দুইবার দেখবেন। আপনি যতক্ষণ পর্যন্ত না শিখতে পারছেন ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং দেওয়া থাকবে ইউটিউবে, আপনি দেখে নিন বন্ধুরা। আর আমি খুব ইজিভাবে ক্লাসগুলো দিয়ে থাকি। তো বন্ধুরা, রিপ্লেস শিখলাম, এরপরে শিখবো আমরা গোটু। কি শিখবো? গোটু।
গো টু ওয়ার্ডে যেমন পৃষ্ঠে যাওয়া, এখানে কিন্তু পৃষ্ঠে না, এখানে হলো সেলে যাওয়া। আপনি কয় নাম্বার সেলে যাবেন সেটা দেখবেন। এখানে গিয়ে গো টুতে যাব, গো টুতে যাইয়ে আপনি জি 80 নম্বরে যাবেন। ওকে করেন। দেখেন বন্ধুরা, খেয়াল করেন, জি 80 নম্বরে, খেয়াল করছেন বন্ধুরা, জি 80 নম্বরে। এখানে গিয়ে গো টুতে চাপ দেন। এখানে গিয়ে যেমন এখন আমি A1 দিব, A1-ই কার্সারটা অবস্থান করবে। বুঝতে পারছেন বন্ধুরা? গো টু হলো অন্য সেলে যাওয়া। তো এক্সেলের ক্লাস হলো, আপনি অবশ্যই খেয়াল করবেন যে এক্সেলের হোম মেনুটা মোটামুটি ভালো পারতে হবে। হোম মেনু দিয়ে অধিকাংশ কাজ শেষ হয়। তো বন্ধুরা, আর আরেকটা কথা বললেই না, যে কথার মাঝে যদি ভুল হয় তাহলে অবশ্যই আপনি ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। আমি ভুল হইতেই পারে, স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল, আমারও ভুল হইতেই পারে। ক্ষমার দৃষ্টিতে দেখে নিন। আমি এখানে কম্পিউটার শিখাইতেছি, কিছু না, জাস্ট ভুল হইতেই পারে। তো বন্ধুরা, আর আমি মনে করি আমার চ্যানেল থেকে আপনি কম্পিউটার শিখতে পারবেন, কারণ আমার অনেক দিনের অভিজ্ঞতার আলোকে আমি ইউটিউব চ্যানেলটা খুলছি, যাতে আমার এখান থেকে, আমার এখানে ট্রেনিং সেন্টার আছে, এখান থেকে কম্পিউটার শিখে অনেকে চাকরি করতেছে। তো আমি মনে করি যে আপনিও কিছু শিখে ফ্রি, যাদের টাকা পয়সার সমস্যা আছে, বেকার, তারা যাতে ফ্রি কম্পিউটার শিখতে পারে, যাতে কম্পিউটার শিখে কিছু করতে পারে, এটাই আমার সার্থকতা, আর কোনো সার্থকতা নেই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা আমার পাশে থাকেন, আমিও আপনাদের পাশে থাকতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি দেখবেন, আশা করি। ভালো থাকেন সবাই।